দর্শক সের্গেই পারাজানভকে নিয়ে দৃশ্য শব্দের বিশেষ সিরিজ পারাজানভের চলচ্চিত্র শেকড় অনুসন্ধানের যাত্রা এর পঞ্চম পর্বে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে আমরা আলাপ করেছিলাম পারাজানভের জেল মুক্তি এবং 15 বছরের দীর্ঘ বিরতির পর নির্মিত দ্য লিজেন্ড অফ সুরাম ফোর্ট্রেস ছবিটি নিয়ে। আজ আমরা আলাপ করব 1988 সালে মুক্তি পাওয়া তার শেষ ছবি আশিক কারিব নিয়ে। এই ছবিটিও তিনি দোদো আবশিৎজেকে নিয়ে যৌথভাবে নির্মাণ করেছিলেন। পারাজানভ ছবির গল্পটি লিখেছিলেন মিখাইল লেরমন্তভ রচিত একটি আজারবাইজানি লোকগাথা থেকে। পারাজানভ বলেছিলেন, শৈশবে তিবলিসিতে অসুস্থ থাকাকালীন তার মা আশিক কারিবের গল্পটি তাকে শোনান। আশিক নামে এক চারণ কবি ও লোকসঙ্গীত গায়ক তার প্রেমিকাকে বিয়ে করতে চায়, কিন্তু সে গরিব বলে মেয়েটির বাবা রাজি হন না। তবে তিনি শর্ত দেন, আশিক যথেষ্ট অর্থ আয় করে কোনোদিন যদি ফিরে আসতে পারে তবেই তিনি মেয়েকে তার হাতে তুলে দেবেন। মেয়েটি জানায়, আশিকের ফেরার জন্য সে 1000 দিন ও 1000 রাত অপেক্ষা করবে। আশিক প্রেমিকাকে পাওয়ার আশায় ধন সম্পদ অর্জনের জন্য পৃথিবীর পথে যাত্রা শুরু করে। পথিমধ্যে নদী পার হতে গিয়ে আশিকের সমস্ত জামাকাপড় চুরি হয়ে যায়। পরে সেই চোর শহরে এসে রটিয়ে দেয় আশিক নদীতে ভেসে গিয়েছে এবং তার মৃত্যু হয়েছে। স্পষ্টতই বোঝা যায় এটা আসলে আশিকের প্রেমিকার বাবার কাজ, কিন্তু প্রেমিকার মন টলে না। সে সিদ্ধান্ত নেয় আশিকের জন্য বাকি জীবন অপেক্ষা করবে। এদিকে সর্বস্ব হারানো আশিককে চিনতে পেরে দূরগ্রামের লোকেরা খাতির করে তাকে নিয়ে যায় এবং সেখানকার বৃদ্ধ চারণ কবি শেষবারের মতো আশিকের সাথে গান গেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আশিক মৃত্যুসজ্জায় শেষবারের মতো কিংবদন্তির মৃত সঞ্জীবনী ফল ডালিমের রস পান করায়। তার প্রয়াণে আশিকই হয়ে যায় সে অঞ্চলের প্রধান চারণ কবি। প্রেমিকাকে পেতে অর্থকড়ির সন্ধানে বিভাগী হলেও আশিক অন্য এক রত্নভাণ্ডারের খোঁজ পায় তার দীর্ঘ ভ্রমণে। আজারবাইজানের লোকালয়, মসজিদ ও পথে প্রান্তরে সে এমন এক আধ্যাত্মিক জীবনের সাথে পরিচিত হয় যা তাকে সম্পূর্ণভাবে বদলে দেয়। আশিক জাগতিক লোভ লালসা ত্যাগ করে ধ্যান ও সঙ্গীতের মাধ্যমে জীবের সাথে পরমাত্মার প্রেমের সম্পর্ক তৈরির পথ খুঁজে পায়। আশিকের প্রেম অক্ষতই থাকে, তবে সেটা প্রেমিকা থেকে ঈশ্বর বা পরমাত্মার প্রতি নিবেদিত হয়। তারপর একদিন এক সাধু অশ্বারোহীর সাহায্যে সে 999তম রাতে এক হাতে ড্যাগার এবং অন্য হাতে বিষের পেয়ালা নিয়ে অপেক্ষা করা প্রেমিকার কাছে ফিরে আসে এবং অবশেষে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ছবির শেষ দৃশ্যে আশিক একটি শুভ্র কবুতর উড়িয়ে দিলে সেটি একটি সিনেমা ক্যামেরার উপর গিয়ে বসে। ইন্টারটাইটেলে লেখা ওঠে, আন্দ্রেই তার্কোভস্কির স্মৃতির প্রতি উৎসর্গকৃত। এই ছবিতে আশিক নামের তরুণ গায়ক প্রেমিকের উপর ভর করে ককেশাস অঞ্চলে পারস্য ও অটোমান সাম্রাজ্য কর্তৃক রাজনৈতিক ইসলামের ঐতিহাসিক সাংস্কৃতিক ভূমিকার কথা তুলে ধরেছেন পারাজানভ। তুর্কি ও আজারবাইজানি সংস্কৃতিতে আশিক হলেন সেই ভ্রাম্যমান কবি বা গায়ক যিনি লুট নামক দোতরা সদৃশ একটি বাদ্যযন্ত্র হাতে নিয়ে প্রেম, বেদনা ও ঈশ্বরানুভূতির গান পরিবেশন করেন। তাই আশিক এখানে একটি চরিত্রের চেয়েও আজারবাইজানের সাংস্কৃতিক ফেনোমেনন হিসেবে চিত্রিত হয়েছে বেশি। এই ছবিতে আশিক তার প্রথাগত প্রেমিক চরিত্রকে ছাপিয়ে একজন সুফির ভূমিকায় হাজির হয়। চলচ্চিত্র সমালোচক লালিন জয়মান্নে আশিক চরিত্রটিকে ককেশাস অঞ্চলের সুফিবাদের দীর্ঘযাত্রার প্রতীক হিসাবে ব্যাখ্যা করেছেন। সুফিবাদ যে অঞ্চলে গিয়েছে সেখানেই তাকে স্থানীয় মানুষের বিশ্বাস, রিচুয়ালকে গ্রহণ করে এবং মানুষের নানা আধ্যাত্মিক জিজ্ঞাসার উত্তর দিয়ে স্থায়ী হতে হয়েছে। এই পথ মোটেই মসৃণ ছিল না। পথে পথে বাধা ছিল, চড়াই উতরাই ছিল। কখনো কখনো ইসলামের আরেকটি শক্তিশালী ধারা সালাফিজম বা ওহাবিজমকেও মোকাবেলা করতে হয়েছে। পরিব্রাজক আশিক জানে না সামনে সে কিসের সম্মুখীন হবে, কারণ এই পথের অস্তিত্ব ছিল না। ফলে পথ তাকে এগিয়ে নিয়ে যায়নি, বরং তাকেই পথ সৃষ্টি করতে হয়েছে, যা একজন সুফি সাধকের ইহজীবনের ভ্রমণের সার কথা। আশিক কারিব যখন মুক্তি পায় ততদিনে সোভিয়েত ইউনিয়ন ভঙ্গুর এবং বিলুপ্তির দ্বারপ্রান্তে। তাই তার চলচ্চিত্রের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণও ছিল অনেকটা শিথিল।
যদিও ততদিনে দীর্ঘ কারাবাসের ফলে তিনি শারীরিকভাবে দুর্বল ও বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন। এই দীর্ঘ নিষেধাজ্ঞা না থাকলে আর রাষ্ট্র তাকে স্বাভাবিকভাবে কাজ করতে বাধা না দিলে তিনি ককেশাস তো বটেই, পৃথিবীর চলচ্চিত্রে আরও কয়েকটি অমূল্য রত্ন উপহার দিতে পারতেন। দর্শক, কেমন লাগলো পারাজানভ সিরিজের ৫ম পর্ব জানাবেন কমেন্টে। কথা হবে পরের পর্বে। ধন্যবাদ।